এই মানুষটার জন্য আমি হাজার হাজার মেয়ের ইগনোর করছি, যে মানুষের জন্য আমি হাজার হাজার মেয়ের মেসেজ আমি রিকোয়েস্ট অপশনে লাগছে, ওই মেয়ে আজকে ওই মানুষটাই আমার রাইকে চলে গেছে। তা আমার কোনো আফসোস নাই, আমার নিজের লাইফ নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমার একটাই চিন্তা যে আমি আমার মা আছে, আমি আমার একটু শান্তিতে রাখুন, ব্যাস এইটুকুই। আমার জীবনে ভালোবাসা আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু দেয় আসে না। আমার জীবনে আর ভালোবাসা দরকার নেই, আমার জীবনে আর মেয়ে মানুষের দরকার নেই। আমার ভালোবাসা আমি দেখছি, ভালোবাসা নিয়েও দেখছি, কষ্ট করে দেখছি, জীবনের থেকে বেশি ভালোবাসা দেখছি, একতরফা ভালোবাসা দেখছি। শিক্ষা হয়েছে না, জন্মের শিক্ষা হয়েছে। আমার এই জীবনে ভালোবাসা দরকার নেই। ভালোবাসা পূর্ণতা পাই না কেন? ভালোবাসা অবশ্যই পূর্ণতা পাই, ভালোবাসা পূর্ণতা পাই না এই কথাটা ভুল। ভালোবাসা পূর্ণতা পাই, আমার ভালোবাসা তো পূর্ণতা পাই না, কিন্তু ওর ভালোবাসা ঠিকই পূর্ণতা পাইছে। ও যে ছেলেটার বিয়ে করছে, তাদের রিলেশন ছিল, তাদের ভালোবাসা তো পূর্ণতা পাইছে নাকি? তাদের ভালোবাসা পূর্ণতা পাইছে, হয়তো আমার ভালোবাসা পূর্ণতা পাই নাই, তাদের ভালোবাসা পূর্ণতা পাইছে, এটুকু যথেষ্ট। আমি দূর থেকে ওদের ভালোবাসা দেখি, সমস্যা নাই, কষ্ট হবে, কিন্তু আমার এই কষ্টগুলো একান্তই আমার। আমি চাই আমার ভালোবাসা এইটুকু, হয়তো আমি যেটুকু ভালোবাসছিলাম, যেটুকু আমার স্বপ্ন দেখেছে, হয়তো ভুল মানুষের সাথে আমার এই স্বপ্নগুলো আমি দেখছিলাম, বা ভুল মানুষটা আমি ভালোবাসছিলাম, এটুকুই তো। আপনারা ভালোবাসতে পারেন, ব্রেকআপ করতে পারেন, তারে বলতে পারেন, আমি ভাই সব বলতে পারবো না কোনোদিনও। আমি যতদিন আসছি এসব করে আমার জীবন চলবো, জীবন যাইতেছে জীবনের মতো, এসব করে আমার জীবন রঙিন থাকবো। আমি ভাই দুদিন পরে পরে করে ভালোবাসতে পারি না, আমি অনেক কষ্ট পাইছি। আমি চাইছিলাম একটু ভালোবাসা, যে একটা মানুষ আমার একটু ভালোবাসুক, আমি জাস্ট একটু ভালোবাসা চাইছিলাম, আর কিছু চাইছিলাম না। এই দুনিয়ার মধ্যে মেয়ে মানুষের অভাব নাই। আমি যতই ভালোবাসি, যতই মন থেকে একটা মানুষকে ভালোবাসি, আমার কপালে ভালোবাসা নাই, এটা আমি জানি। ভালোবাসা হচ্ছে এমন একটা জিনিস, যে ভালোবাসা পেতে হলে কপাল লাগে, ভাগ্য লাগে। এই কপাল আর ভাগ্য আমার নাই, তাই আমি জানি আমি যত একটা মেয়ে ভালোবাসি, আমি এই ভালোবাসা পাওয়ার যোগ্য আমি না। তাই তো এই কষ্ট যন্ত্রণা নিয়ে আমার বেঁচে থাকা। আমি কষ্ট পেলে আমার ভালো লাগে। আমি ছোটোবেলা থেকে আমি কষ্ট পাইতে হইতে বড় হয়েছি। আমি সেই ছোট্টবেলা থেকে আমি কষ্ট পাইতে হইতে আজকে এ পর্যন্ত আসছি, কারণ কষ্ট আমার সাথে মানায়। সুখ আমার কাছে মানায় না, বেশি দিন টিকে না, বেশি দিন লাস্টিং করে। আমি ভাই কষ্ট পাইতে হইতে বড় হয়েছি, এই কষ্ট আমার পিছু ছাড়ে না। তাই আমি আমি সন্তুষ্ট, আমি খুশি আল্লাহর দরবারে, যে কষ্ট আমার জীবন সঙ্গী হিসেবে চলছে, কষ্ট আমার জীবনের সাথে মিলে আছে। কষ্ট আমি আর পেতে চাই, যতদিন বাঁচলে দিন কষ্ট পেতে চাই। আমাকে আমার মতো থাকতে দেন, ইনশাল্লাহ আমি ভালো আছি। ভালোবাসা হচ্ছে এটা কপাল, যার কপালে ভালোবাসা হয় না, তার কপালে সে হাজারটা ভালো, হাজারটা রকম, হাজারটা অনুভূতি, হাজারটা আরও হাজার হাজার ভাবে তার ভালোবাসলেও সে ভালোবাসার যোগ্যতা পাবে না, কারণ তার কপালে ভালোবাসা নাই। যেমন এখন আমার একটা চিন্তা, আমার ফ্যামিলি, বেশ, আমার নিজের লাইফ নিয়ে আমার কোনো চিন্তা নাই। আমার একটাই চিন্তা যে আমি আমার মা আছে, আমি আমার একটু শান্তিতে রাখুন, ব্যাস এইটুকুই। আমার জীবনে ভালোবাসা আসুক বা না আসুক তাতে আমার কিচ্ছু দেয় আসে না। মানুষ বারবার প্রেম করতে পারে না, মানুষ বারবার কাউকে ভালোবাসতে পারে না। আমি ভালোবাসি তারে, আমার জীবনের থেকে বেশি তারে ভালোবাসছি। আমি তারে পাই না, এবং আমি তার এসব নিয়ে বাঁচতে চাই। আমি জানি যে আমার এসব ভিডিও আমার ভবিষ্যৎ লাইফে আমার অনেক প্যারা দিব, অনেক সমস্যার সম্মুখীন আমাকে হইতে হবে। তা আমি জানি সব, আমি জানা সত্ত্বেও আমি এই ভিডিওগুলো বানাই, কী করে ভিডিওগুলো বানাই। ভাই আমি ভালোবাসছিলাম, আমি একতরফা ভালোবাসছিলাম। ভালো থাকুক, ভালোবাসা দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।